এই মুহূর্তে সবচাইতে বড় খবর অজ্ঞাত পরিচয়হীন এক যুবতীর সঙ্গে ষষ্ঠীতলা মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্রী দ্রুত গতিতে বাইক চালিয়ে হরিহরপাড়া যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। প্রতিমধ্যে সন্দেহ হয় দমকল ব্লকের শিবনগর গ্রামে ওই তিনজন ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। ওই খবর দমকল থানায় পৌঁছালে দুজন মহিলা ও একজন যুবককে দমকল থানার পুলিশ আটক করেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, খারাপ উদ্দেশ্যই ওই মহিলারা যাচ্ছিল এমনটাই খবর পাওয়া যায়। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সমাজে দিন দিন বেড়েই চলেছে খারাপ কাজ, তাই বলছিলাম চোখ কান খোলা রাখুন আর আপনার সন্তানদের নিরাপদে রাখুন। শিবনগর থেকে বাপ্পা শেখের রিপোর্ট, দমকল MK TV। ঘটেছিল এত মানুষের হয়েছে? ঘটনাটা যেটা বাপি ভাই বললো সেটাই বাস্তব। বিষয় হচ্ছে এখানে আমিও ছিলাম। তারপরে এখান থেকে যখন পালায় ওনারা আসছিল ওই সারাংপুর গাড়ি বেড়ে ওদিক থেকে ওই স্কুল থেকে মেয়ে একটা যে নাবালিকা মেয়ে আছে ওনাকে নিয়ে একটা ছেলে পালাচ্ছিল, তার সঙ্গে এক মহিলা ছিল, মহিলা বিবাহিত। আমাদের ফতেপুর শিবনগর এইটা দিয়ে আমাদের শিবনগর ফেরিঘাট পার হতো ওনারা। আমরা এখানে বসছিলাম, এখান থেকে সন্দেহজনক আমরা তাড়া করি, ওনাদেরকে তাড়া করে ফেরিঘাটের ওখানে ধরা পড়ে। ওনারা ধরে ওখানে বাইরেকার কিছু ছেলে ছিল, তারা তো সব রাগের মাথায় মারধর করতে এসেছিল, সে যেইভাবে হোক আমরা ঠেকাই জিনিসটা। তারপর ওনাদের যা কথাবার্তা শুনলাম তাতে পুরোপুরি আমরা সন্দেহজনক যে ফরসাগরের যে মহিলাটা ছিল বিবাহিত, ওনার বাড়ি এই আশপাশে না। একটা ছেলের মুখে যেটা শুনলাম আমি, ওনার বাড়ি হচ্ছে আসামে, ও 2 নম্বরই কারবার করে, ও একটা ব্যবসায়িক মহিলা। এই বাচ্চা মেয়েটার বাড়ি বানিয়াখালীতে। ওনার বাবা এসছিল, ওনার বাবা বলল যে এটা আমার মেয়ে, আর ওই ফর্সা করে ওই মেয়েটাকে আমরা চিনি না। যে সঙ্গে মেয়েটা ছিল নাবালিকা মেয়েটা, উনিও লাস্টে বলেছে আমরা ওনাকে চিনি না। তাহলে এই বানিয়াখালী থেকে আসামের এই যে এত দূরত্বের পথ, ওনাদের একটা কোনো রকমের কোনো একটা খারাপ চক্রান্ত চলছে। বিষয়টা আপনারা একটু সম্ভব না কোনো মানুষের দ্বারা? এটা কোনো মানুষের দ্বারা এর মধ্যে কোনো একটা বড় হাত আছে, কেননা নেটওয়ার্ক আছে, নিশ্চয় আছে। কেননা আমি চাই ওই ফরসাগরের যে মহিলাটা বিবাহিত যিনি, ওনার ফোনে অনেক নাম্বার আছে, অনেক লোককে ফোন করেছে এখান থেকে, কিন্তু আমরা কেউ ওর ফোনের করিনি, ডিটেলস চেক করিনি। কিন্তু আপনাদের কাছে এইটুকু আমাদের আবেদন, আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু দেখেন। আমার নাম মোহাম্মদ সেলিম, আমার বাড়ি শিবনগর, এটা ঝাঁঝাপাড়া। কি হয়েছিল এখানে? পুলিশ এসে দুজনকে নিয়ে গেল। এখানে অ্যাকচুয়ালি দুজন মহিলাকে একজন ছেলে মোটর বাইকে করে প্রচণ্ড গতিতে রাস্তা দিয়ে নদী পার হয়ে হরিহরপাড়ায় যাবে বলে আসছিল। তার পিছনে আরও 2-3খানা মোটরসাইকেল, 2-3টা ছেলে দ্রুত গতিতে আসছিল এবং ধর করে চিৎকার করছিল, যার ফলে মানুষের সন্দেহ জায়গায় শিবনগর যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাটে দাঁড়ালে সেখানে মানুষ আটকিয়ে দেয়। এবং কি ব্যাপার জানতে গেলে সেখানে দুজন যে মহিলা ছিল এবং একজন যে ছেলে ছিল, তিনজনেই ঠিকঠাকভাবে কথা না বলে, কোনো সময় বহরমপুর বাড়ি বলছে, তো কোনো সময় কাশিমবাজার বলছে, কোনো সময় বেলডাঙ্গা বলছে। এইরকম এলোপাথারি কথা বলার ফলে সন্দেহ হয় যে যেহেতু একজন মহিলা 15 বছর বয়স, নাবালিকা একজন মহিলা, এবং স্কুল ড্রেস আছে তার, এবং তার সঙ্গে যে একজন মহিলা আছে আনুমানিক 18 বছর বয়স হবে, তিনি বিবাহিত বলে মনে হলো। তো সেখানে যেহেতু ওই পরিস্থিতিতে মানুষের সন্দেহটা এতটা দ্রুত জায়গায়, যার ফলে মানুষ আটকে দেয়। এবং এখানে আমি একটা কাজবশত রাস্তাতে এসেছিলাম,
আসার ফলে দেখা যাচ্ছে যে প্রচণ্ড ভিড়। তারপরে জানতে পারি, তখন আমি যেহেতু এখানকার জনপ্রতিনিধি, আমি প্রশাসনকে ফোন করি এবং প্রশাসন আসে। প্রশাসন এসে উভয়কে এবং তার সঙ্গে সঙ্গে মেয়েটার গার্জেনও ছুটে আসে এবং মেয়েটার গার্জেন যেটা বলে যে মেয়েটাকে মানে যে কোনো প্রলোভন দেখিয়ে মেয়েটাকে নিয়ে যাচ্ছিল, এইটুকুই মানে যেটা আমরা জানতে পারলাম। যার ফলে পুলিশ এসে, না আমরা চিনতে পারিনি মেয়েটাকে, যেটা একজন মানে ওর গার্জেন যেটা বলছে, ও এসে বলছে আমার মেয়ে এবং বাড়ি বেনিয়াখালী এবং পঞ্চাননপুর। তো ওনাকে আমরা বললাম ঠিক আছে, প্রশাসনের কাছে আপনার প্রুফ দিয়ে আপনার মেয়েদেরকে নিয়ে যাবেন, প্রশাসনের সঙ্গে কথা বলুন, এবং সেই অনুযায়ী প্রশাসন নিয়ে গেছে। প্রশাসন সেটা যেটা ভালো বোঝে করবে। আমার নাম বাপি শেখ, গোলাম সারোয়ার শেখ।